যখন তুমি ভাত খাচ্ছ, একটা লোকমা উঠিয়েছো খাওয়ার জন্য, তুমি ওইটা নিজে না খেয়ে তোমার ওয়াইফের মুখে নিজে খাওয়াই দাও। এবং হাদিসে এসেছে নবীজি মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে ভাত লোকমা তুলে খাওয়াই দিতেন, মাঝে মাঝে রুটি খাওয়াই দিতেন। এবং হাদিস এটাও এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখান থেকে পানি পান করতেন, সেখান থেকে নবীজি পানি পান করতেন, ওই একই জায়গার থেকে মুখ লাগিয়ে পানি পান করতেন। লাভ প্রকাশ করা, ভালোবাসা প্রকাশ করা। এজন্য ট্রাই করবেন নিজের স্ত্রীর মুখে মাঝে মাঝে ভাত তুলে খাওয়াই দেওয়া। এটা করলে দেখবেন আপনাদের ভালোবাসা বাড়াই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমি আমার বউকে ভালোবাসি এবং আমি জাস্ট তার প্রতি আসক্ত। পৃথিবীতে কোটি নারী থাকতে পারে, বাট আমি তাদের একমাত্র ভালোবাসি, আর কারণ আমার ভালোই লাগে না। যদি আপনি এই চিন্তাকে মন মাইন্ডে রাখতে পারেন, আপনি দেখবেন আপনার চরিত্র সত্যি ফুলের মতো পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ার সময় আপনি ভালোবাসেন যে আপনাকে ভালোবাসে। যখন এই ভালোবাসার মানুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসবে, মানে আজীবন থাকার প্রস্তাব, আল্লাহর কসম সেই মেয়ের মতো সুখী, সেই ছেলের মতো সুখী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না।